অল্পপুরের গল্প গড়ে। 12 বছর অতিক্রান্ত। আগামী পূর্ণিমাতেই আমাদের বৃক্ষ দেবতা পুজো গ্রহণ করবেন। কিন্তু কিন্তু সামনের পূর্ণিমা, মানে হাতে আর বেশি সময় নেই গো। যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। ও তুমি কিচ্ছু চিন্তা করো না খুড়ো, আমরা সবাই তো আছি। প্রত্যেকবারের মতো আমরা এবারেও সব ব্যবস্থা পাকা করে ফেলবো। কিন্তু কানাই, এবারের এই পুজোর পুরোহিত হবেন কে? গ্রামের যে পুরোহিত এই পুজো করতেন তিনি তো গত হয়েছেন। কেন খুড়ো, গ্রামে তো আমাদের নতুন একজন পুরুত মশাই এসেছেন। আমরা যদি সকলে মিলে তার কাছে বিনতি করি, আমার বিশ্বাস যে তিনি আমাদের না করবেন না। কানাই ঠিকই বলেছে। তবে তাই হোক। সেই ভালো, সেই ভালো। বেশ, তাহলে আমরা কালই নতুন ঠাকুর মশাইয়ের কাছে যাব সবাই মিলে। বলো বলো, বৃক্ষ দেবতার জয়। জয় বৃক্ষ দেবতার জয়, জয় বৃক্ষ দেবতার জয়। ঠাকুর মশাই, ঠাকুর মশাই আছেন নাকি? ঠাকুর মশাই, কে রে? সকাল সকাল পাড়া মাথায় করছে। ও বাবা, এই যে দেখছি পুরো গ্রাম। বলি ব্যাপারটা কি? হ্যাঁ, আগে ঠাকুর মশাই আপনার কাছে একটা আর্জি ছিল। কি আরজি? আপনি তো জানেন প্রতি 12 বছর অন্তর এই গ্রামে বৃক্ষ দেবতার পুজো হয়। হ্যাঁ তো? আগামী পূর্ণিমাতে সেই পুজো আমাদের করতে হবে। আমাদের একান্ত ইচ্ছে এইবারের পুজোটা আপনি যদি করে দেন। আমি? আচ্ছা আচ্ছা, তা বেশ। হ্যাঁ, আসলে যিনি এ পুজো করতেন তিনি তো আর নেই। আমরা বড় আশা নিয়ে এসেছি। দেখুন, ঢাক ঢোল সব নিয়ে এসেছি, আপনি না করবেন না। ও তা বেশ। মানে তোরা যখন এত করে বলছিস, আমি আর না বলি কি করে? বৃক্ষ দেবতার পুজো বলে কথা, গোটা গ্রামের মঙ্গল অমঙ্গলের তো একটা ব্যাপার আছে। জয় ঠাকুর মশাইয়ের জয়, জয় ঠাকুর মশাইয়ের জয়, ঠাকুর মশাইয়ের জয়। ওরে চুপ কর, তোরা যে একেবারে সব জয়ধ্বনি দিতে শুরু করলি। কিন্তু বাবা কানাই, এত বড় পুজো, এই পুজোর তো ঝক্কি ঝামেলাও কিছু কম নয় বাবা। সেসব আপনি কিচ্ছু চিন্তা করবেন না। পুজোর উপকরণ কি লাগবে না লাগবে তা আপনি আমাদের একটু বলে দেবেন, আমরা সব ব্যবস্থা করে ফেলবো। তা বেশ। তাহলে আমি আজই একখানা ফর্দ করে ফেলছি, কেমন? তোরা কালই এসে নিয়ে যা। তাই হবে ঠাকুর মশাই, আমরা কাল সকালেই আপনার কাছে আসব। ওরে ঢাকি, বাজা বাজা বাজা। বলো জয় বৃক্ষ দেবতার জয়, জয় বৃক্ষ দেবতার জয়, জয় বৃক্ষ দেবতার জয়, জয় বৃক্ষ দেবতার জয়। জয় বৃক্ষ দেবতার জয়। হতভাগা, সারাক্ষণ সিংবাগি এমন ষাঁড়ের মতো দৌড়চ্ছিস কেন? খবর নিয়ে এসেছি কর্তা, মারাত্মক খবর। আচ্ছা, গ্রামে আবার উৎসব হবে 12 বছর পর। এদিকে আমার খাজনা দিতে গেলেই যত কান্নাকাটি। কর্তা, এই সুযোগে কিন্তু নতুন পুরুত বেটা মোটা দাও মারবার মতলব করছে। হ্যাঁ, করাচ্ছি মতলব। আমায় ভাগ না দিয়ে বেটা সব একলা খাবে না। আমার নাকের ডগা দিয়ে আমারই গোফ নিয়ে পালাবে ওই বেটা নতুন পুরুত। আয় হারুনারু, এক্ষুনি তোরাও একটা মতলব বার কর, জলদি। মতলব নিয়েই তো ছুটে এসেছি কর্তা।
তবে ওই পড়ে গিয়ে ডান হাতটা না খুব কুটকুট করতে লেগেছে। ওই মতলবটাও আর ওই জিভের ডগায় আসবো আসবো করে কেমন যেন আসছে না। বুঝেছি। এইবারে মতলবখানা একেবারে সরাত করে জিভের ডগায় এসে গেছে কথা। তাহলে আর দেরি কেন, বলে ফেলো। নতুন পুরুতকে ডেকে আন এক্ষুনি। আগে এ কেমন তলব কর্তা, বাজ পাখির মতো মাঠের থেকে একেবারে ছ মেরে তুলে নিয়ে এলো, প্রাতকৃত্যটাও শেষ করতে দিল না। এই যে বেটা পুরুত, এসব কি শুনছি? আমার গ্রামে উৎসব করিয়ে তুমি সমস্ত টাকা পয়সা একা কামাবার মতলব করেছো না? এই জন্য আমি তোমাকে এই গ্রামে নিয়ে এসেছি। আমি কি করব কর্তা, ওই কানাই তো গাঁয়ের লোকজন নিয়ে এসে আমায় বললো, আর আমি ওসব আমি শুনতে চাই না। শোনো পুরোহিত, এই গ্রামে আজকের পর থেকে পুজো আচ্চা করে তুমি যা কামাবে তার অর্ধেক আমার চাই। অর্ধেক? তা বেশ। কাল তুমি গ্রামের লোকদের থেকে বৃক্ষ দেবতার পুজোর জন্য এমন জিনিসপত্র চাইবে যা জোগাড় করতে গিয়ে সব বেটা যেন হিমশিম খেয়ে যায়। কিন্তু তাতে কি হবে কর্তা? আরে বাবা শোনো, তোমার ফর্দের চাপে যখন গোটা গ্রাম চিড়ে চ্যাপ্টা হয়ে যাবে, তখন আমাদের জমিদার বাবু গ্রামের লোকেদের দেখাবেন সমাধানের পথ, বুঝলে? জমি দাও, টাকা নাও। পুজোর খরচ খস্তা জোগাড় করতে গ্রামের সব বেটাকে তখন এই কর্তা মশাইয়ের কাছে জমি বাড়ি সব বন্ধক রাখতে হবে। তবেই পুজো হবে, নইলে পুজো বন্ধ। আর একবার সব বন্ধক দিলেই কর্তা মশাইয়ের থেকে আর কি কেউ সেগুলো ফেরত পাবেন নাকি? লাভই লাভ। বেশ, আপনি যেমন বলবেন ঠিক তেমনই হবে কর্তা। বেশ, এখন যাও এখান থেকে। আচ্ছা কর্তা, আমি যাই। এইবার দেখবো কানাই, কোন ভগবান তোমায় বাঁচায়। এত জিনিস আমরা কি করে জোগাড় করব? আমরা যে সর্বশান্ত হয়ে যাব। তা বললে কি করে হবে কানাই? শাস্ত্র নিয়ে তো আর ছেলে খেলা করা যায় না। আর তার উপর গ্রামের মঙ্গল অমঙ্গল সব জড়িয়ে আছে এই পুজোর সঙ্গে। শোনো বাপু, আমার ফর্দ মতো যদি সব জোগাড়জান্তি করতে পারো তবেই আমি পুজো করব, নইলে তোমরা অন্য কোনো পুরোহিত দেখে নাও বাবা, আমি চললাম। ঠাকুর মশাই শুনুন। এবার কি হবে? এত আয়োজন কি করে করব আমরা? পুজো না হলে গ্রামের যে ভয়ানক অমঙ্গল হবে। ভয়ানক অমঙ্গল হবে। চিন্তা করো না তোমরা, আমাদের পুজো নিশ্চয়ই হবে। আমি আশপাশে সমস্ত গ্রামে যাব, অন্য কোনো পুরোহিতের ব্যবস্থা করব, কিন্তু পুজো আমরা করবই। নাড়ুহারু, আগে আজ রাতে আশপাশের গ্রামের সমস্ত পুরোহিতদের বলে দে, কানাইয়ের ডাকে যেন কেউ সাড়া না দেয়। সাড়া দিলেই কঠিন শাস্তি। আচ্ছা আচ্ছা কর্তা, তাই হবে। জমিদারের ফান্দে কানাই কান্দে। ক্ষমা করো ভাই, এমন শক্ত পুজো আমার দ্বারা সম্ভব নয়। তোমাদের নিজেদের গায়ে কোনো পুরোহিত নেই নাকি?
কানাই না, আগামী পূর্ণিমাতে আমার অন্য পুজো ধরা আছে, আমি পারবো না। পুজো তো আমি করে দিতেই পারতুম, কিন্তু ওই লগ্নে আমার আবার প্রাণ সংশয়ের যোগ আছে ভাই। তোমাদের পুজো করতে গিয়ে বাপের দেওয়া প্রাণটা কি করে খোয়াই বলো? কানাই তো এখনো এলো না। অন্য কোনো পুরোহিতের ব্যবস্থা কি হলো? চিন্তা করো না ভাই, কানাই যখন দায়িত্ব নিয়েছে তখন একটা না একটা ব্যবস্থা সে করবেই। ওই তো কানাই এসে গেছে। কানাই, বলো বলো, অন্য কোনো ঠাকুর মশাই কি রাজি হয়েছেন আমাদের বৃক্ষ দেবতার পুজো করার জন্য? না খুড়ো, আশপাশের 10-10টা গ্রাম আমি চষে ফেলেছি, কিন্তু একজন পুরোহিত মশাইও আমাদের পুজো করতে রাজি হচ্ছেন না। কি হবে তবে? দেবতার পুজো না হলে যে গ্রামের উপর ঘোর অমঙ্গল নেমে আসবে। না 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 না, আমি থাকতে এই গ্রামের কোনো অমঙ্গল আমি হতে দেব না। ভগবানের ওপর ভরসা রাখো, এই বিপদ থেকে তিনি আমাদের নিশ্চয়ই উদ্ধার করবেন। আমি যাচ্ছি একটা শেষ চেষ্টা করতে। আমি আমার সর্বস্ব দিয়ে তোদের পাশে দাঁড়াবো কানাই। তোরা আমার প্রজা, আমার সন্তানের মতো। তুই শুধু বল আমায় কি করতে হবে। জমিদার মশাই, গ্রামের পুজোর উপকরণগুলো যদি আপনি ব্যবস্থা করে দেন তবে নির্বিঘ্নে আমরা পুজোটা করতে পারি। এই কথা আমি নিশ্চয়ই করবো কানাই। আমার প্রজাদের মঙ্গলের জন্য এইটুকু আমি করতে পারবো না? তুই ঠাকুর মশাইয়ের ফর্দটা আমায় দিয়ে যা। আমি নাড়ু আর হারুকে দিয়ে সমস্ত মালপত্র আজই আমার গুদাম থেকে বার করে রাখছি। তুই কাল সকালে সমস্ত জিনিসপত্র নিয়ে যাস, কেমন? হুজুর আপনি আমাদের ভগবান। কিন্তু আমার একটা শর্ত আছে কানাই। কি শর্ত জমিদার মশাই? মানে দেখ, এত জিনিসপত্র লাগবে, মানে খরচাপাতিও তো অনেক হবে। তা এতগুলো টাকা আমি তোকে একেবারে খালি হাতে কি করে ধার দিই বল? তোর ওই পূব পাড়ার জমির দলিলটা যদি তুই আমার কাছে বন্ধক রাখিস, তবেই আমি তোদের জন্য সব আয়োজন করে দেব। আর তুই 1 বছরের মধ্যে আমার সমস্ত টাকা পয়সা শোধ করে দলিলটা ফেরত নিয়ে চলে যাস। রে, কিছু বল। রাজি হয়ে যা কানাই, না হলে এ বছরে পুজো কিন্তু বন্ধ হয়ে যাবে। আর পুজো বন্ধ হলে গ্রামে ঘোর অমঙ্গল নেমে আসবে। ঠিক আছে জমিদার মশাই, আপনি যা বলছেন তাই হবে। আমি কাল সকালে আপনার হাতে কাগজ দিয়ে পুজোর সব জিনিসপত্র নিয়ে যাব। প্রণাম। মাছ তো টোপ গিলেছে কর্তামশাই, এবারে শুধু খেলিয়ে খেলিয়ে তুলে নিলেই হবে। শোন, পুজোর দিন সকালে কানাই কাগজটা আমার হাতে দিলে ওকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেব। ব্যাস, পুজো হয়ে যাবে বন্ধ। তখন গোটা গ্রামের রাগ এসে পড়বে ওই কানাইয়ের উপর। গ্রামের লোকেরাই ওকে পিটিয়ে ঘর ছাড়া করবে। কানাইয়ের জমিও তখন আমার, ভিটেও তখন আমার। আমি জমিদার দর্পনারায়ণ চৌধুরী, প্রজার রক্ত চুষে আমি আমার সিন্দুক ভরি। শোনো, তুমি এত চিন্তা করো না। এই গ্রামের মঙ্গলের জন্য তুমি যে সিদ্ধান্ত নিয়েছো, দেখবে ঈশ্বর ঠিক তোমার সাহায্য করবেন। জানি বউ, তবু একটু ভাবনা তো হবেই। আজ গোটা গ্রাম আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। বাবা দেখো দেখো, সবাই পুজোর জন্য জঙ্গলের দিকে যাচ্ছে। কানাই, আমরা বৃক্ষ দেবতার থানে চললাম। তুমি তাড়াতাড়ি চলে এসো সব জিনিসপত্র নিয়ে। আচ্ছা, আজ তোমার জন্যই এই উৎসব সম্ভব হচ্ছে কানাই। আমরা সবাই তোমার জন্য বৃক্ষ দেবতার থানে অপেক্ষা করব।
হ্যাঁ বাবা, তুমি ছাড়া তো পুজোই শুরু হবে না। জানি মা, তোরা যা, আমিও এলাম বলে। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। তাহলে নাড়ু, আজ থেকে কানাইয়ের পূব পাড়ার জমি খান আমার হলো। হারু, ধর ধর, দলিলখানা যত্ন করে সিন্ধুকের মধ্যে রেখে দে। জমিদার মশাই, এবার পুজোর উপকরণগুলো আমায় দিয়ে দিন। সময় মতো জঙ্গলে পৌঁছাতে না পারলে পুজোর দেরি হয়ে যাবে। পুজোর উপকরণ আমি দেব? আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কিন্তু আপনি আমায় কথা দিয়েছেন জমিদার মশাই। আমি তোকে কথা দিয়েছি? কই, আমার তো তেমন মনে পড়ছে না। যা 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 যা, ভাগ এখান থেকে। এই নাড়ু হারু, এই আহাম্মকটাকে বাড়ির বাইরে দূর করে দিয়ায়। এমন করবেন না জমিদার মশাই, সবাই আমার জন্য সেখানে পথ চেয়ে বসে আছে। পুজো না হলে গ্রামের অমঙ্গল হবে। জমিদার মশাই, আমার কথা শুনুন। জমিদার মশাই, পুজোর সময় যে বয়ে যায়, কানাইয়ের তো দেখাই নেই। শোনো বাপু, আমি কিন্তু আর অপেক্ষা করতে পারছি না। আমি এবারে চল, তোমাদের পুজো এবার তোমরাই সামলাও। না না ঠাকুর মশাই, শুনুন শুনুন, আপনি যাবেন না ঠাকুর মশাই, শুনুন। ও মা, বাবা কি তাহলে সত্যিই আসবে না? জানি না রে মা, বড় চিন্তা হচ্ছে মানুষটার জন্য। পারলাম না ঠাকুর, পারলাম না। আমার সর্বস্ব দিয়েও আজ তোমার পুজো করতে পারলাম না। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন বাবা। আপনি কে? আমি একজন সাধক। এই পথে যাচ্ছিলাম, তোমায় দেখে মনে হলো তুমি খুবই পরিশ্রান্ত। এই নাও, এতে ঠাকুরের প্রসাদ আছে। এই প্রসাদ তুমি গ্রহণ করো। ঢাকের আওয়াজ জঙ্গল থেকে। তাহলে কি পুজো শুরু হয়ে গেল? হ্যাঁ, জয় বৃক্ষ দেবতার জয়, জয় বৃক্ষ দেবতার জয়, জয় বৃক্ষ দেবতার জয়। কানাই, কোথায় গিয়েছিলে কানাই? আমরা সকলে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ কানাই, আজ তুমি না থাকলে এ পুজো সম্ভব হতো না। হ্যাঁ, নতুন ঠাকুরমশাই চলে যাওয়ার পর আমরা তো ধরেই নিয়েছিলাম যে এবার পুজো বোধহয় আর হলো না। তারপর হঠাৎ সেই সাধু বাবা এলেন। সাধু বাবা? হ্যাঁ, দিব্যকান্তি চেহারা, মাথায় জটা, হাতে লাল শালুতে ঢাকা পুজোর থালা। আপনি কে? আমি একজন সাধক। এই পথে যাচ্ছিলাম, তোমায় দেখে মনে হলো তুমি খুবই পরিশ্রান্ত। এই নাও, এতে ঠাকুরের প্রসাদ আছে। এই প্রসাদ তুমি গ্রহণ করো। হ্যাঁ গো, তিনি এসে বললেন তুমি তাকে পাঠিয়েছো এই পুজোর জন্য। শুধু তোমার জন্যই তিনি এসেছেন।
বাবা জানো, সাধু বাবা নিজে নিজেই সব আয়োজন করে ফেললেন। আর এমন পুজো করলেন যে আমরা মন্ত্রমুগ্ধের মতন তাকিয়ে দেখলুম কানাই। বৃক্ষ দেবতার এমন পুজো এ গ্রামে আগে কখনো হয়নি কানাই, কখনো হয়নি। কি করে হবে খুড়ো, কি করে হবে? ভগবান যে আজ নিজে তার নিজের পুজো করে গেছেন। সবাই বলো জয় বৃক্ষ দেবতার জয়। বলো বলো জয় বৃক্ষ দেবতার জয়, জয় বৃক্ষ দেবতার জয়, জয় বৃক্ষ দেবতার জয়। কোথায় রেখেছিস হতভাগা? এই কোথায় রেখেছিস? উফ, কানাইয়ের জমি এবারেও আমার হাত থেকে ফসকে গেল। আমরা তো সিন্ধুকের ভেতরেই রেখেছিলাম কর্তা। রেখেছিলি তো গেল কোথায়? কাগজের কি জানা গজালো যে সে ফুরুত করে উড়ে পালিয়ে যাবে? পুজোটাও তোরা বন্ধ করতে পারলি। অকর্মণ্যের ঢেকি সব। আজ তোদের একদিন কি আমার একদিন। আরু বল নারু, এবারে পালা। চ বলছি For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.